যেই জাতি 31 নাইট পালন করে, হোটেল মোটেল কিছু খালি পাওয়া যায় না। 31 নাইট কি মুসলমানের কালচার? এটা ইহুদি খ্রিস্টানদের কালচার। সেই কালচারে এই জাতি ডুবে গেছে। দাড়ি না রাখা এটা ইহুদিদের কালচার। সরাসরি হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আহলে কিতাবদের বিরোধিতা করো, ইহুদিদের বিরোধিতা করো। কিভাবে বিরোধিতা করবা? দাড়িগুলাকে ছেড়ে দাও, লম্বা করো, গোঁফগুলাকে ছোট করো। এটা ইহুদিদের বিপরীত, খ্রিস্টানদের বিপরীত। ইহুদিরা দাড়ি ছোট করে আর গোঁফকে বড় করে। তোমরা এটার বিরোধিতা করো। এখন মুসলমান দেখবেন দাড়ি নেই, সেটাতে ইহুদিদের অভ্যাস, ইহুদিদের কালচার। তারপরে দেখেন প্রত্যেক পরিবারে পরিবারে বার্থডে পালন করে, ম্যারেজ ডে পালন করে, পয়লা বৈশাখ পালন করে। দেখবেন সিডা প্যান্ট পরে মুসলমানের ছেলে ঘুরে, হাফ প্যান্ট পরে ঘুরে। মনে হয় যে অভাবের কারণে প্যান্ট কিনতে পারতেছে না, আসলে ওই সিডা প্যান্টের দাম আরো বেশি। কেন সিডা প্যান্ট? ওই ইহুদিরা খ্রিস্টানেরা সিডা প্যান্ট পরে, এটা তার কাছে খুব ভালো লাগে। মুসলিম মহিলা ইহুদি খ্রিস্টানের মতো কাপড় চোপড় পর্দা ছাড়া হাঁটতে খুব পছন্দ করে। তারপরে মুসলিম মহিলা, তার কাছে বিজাতীয় চ্যানেল খুব ভালো লাগে। দুনিয়ার বিভিন্ন ধরনের বিজাতীয় কৃষ্টি কালচার মুসলিমদেরকে গ্রাস করে। তো এই জাতিকে আল্লাহ কেন সহযোগিতা করবে? যেই জাতি নিজেদের কালচার, নিজেদের সংস্কৃতি ভুলে ইহুদি খ্রিস্টানের কালচারে ডুবে থাকে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট বিষয়েও ইহুদিদের সংস্কৃতি থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শনিবার রবিবার সিয়াম পালন করতেন। আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখতে পেলাম শনিবার রবিবার রোজা রাখেন, সিয়াম পালন করেন। আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শনিবার রবিবার কেন সিয়াম পালন করেন আপনি? বেশি বেশি দেখতেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শনিবার ইহুদিদের ঈদের দিন, রবিবার খ্রিস্টানদের ঈদের দিন। আমি নবী ওই দুই দিন সিয়াম পালন করে তাদের মুখালাফাত করি, তাদের বিরোধিতা করি। তাদের ঈদের দিন, এজন্য আমি সিয়াম পালন করি। এক সাহাবী ফিত বর্ণের মুআসফার মানে যে গেরুয়া কালার, ওই যে বৌদ্ধ ভিক্ষুরা দেখবেন একটা কাপড় পরে, এই কালার। আব্দুল্লাহ বিন আমর বলেন, আমি একদিন এই কালারের দুইটা জামা পরে আসছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখা মাত্র বলে উঠলেন, খবরদার, তুমি যে রঙের পোশাক পরছো এটা কাফেরদের পোশাক, খবরদার এই পোশাক তুমি আর পরিও না। খালি রঙে মিলে গেছে, রং ডিজাইন মিলে নাই, খালি রং। খবরদার, ইহুদি নাসারারা যেভাবে সালাম দেয় এইভাবে সালাম দিবা না। ইহুদি নাসারারা আঙ্গুলের ইশারায় সালাম, ইহুদি খ্রিস্টানেরা হাতের ইশারায়, হাতের তালুর ইশারায় সালাম দেয়, ইহুদি খ্রিস্টানেরা মাথা ঝুঁকায় সালাম দেয়। তোমরা এই পদ্ধতিতে সালাম দিবা না। এখন দেখবেন ইহুদিদের মতো মুসলমানেরা সালাম দেয়, সালাম আলাইকুম। ইহুদিদের পদ্ধতি। ইহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো সালাম আলাইকুম, সালাম আলাইকুম মানে আপনার ধ্বংস হোক। এখন মুসলমান ওই ইহুদিদের সালাম অনুকরণ করে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন একটা সময় আসবে আমার উম্মতের মধ্যে, আমার উম্মত ইহুদিদেরকে এমন ভাবে অনুসরণ করা শুরু করবে যেমন জুতার এক ফিতা আরেক ফিতার মতো।